That's nonsense. It's clear that perhaps কোচের সঙ্গে হাতাহাতির ঘটনা সামনে আসতেই ফেসবুক ভিডিওতে আবার বিস্ফোরক দাবি করলেন অনূর্ধ্ব ২০ দলের কোচ জেরার্ড জোন্স। বাফুফের দিকেও তুললেন আঙুল। তার অভিযোগ, কর্মক্ষেত্রে তিনি শারীরিক আক্রমণের শিকার হয়েছেন এবং বর্তমানে মারাত্মক নিরাপত্তা ঝুঁকিতে আছেন। what I will say, which is important, I don't feel safe. কর্মক্ষেত্রে আমার উপর হামলা চালানো হয়েছে। আত্মরক্ষার্থেই আমাকে পুলিশ ডাকতে হয়েছিল। আমি বাফুফেকে আমার প্রাপ্ত আঘাতের ছবি পাঠিয়ে বিষয়টি জানিয়েছিলাম, কিন্তু সেখান থেকে কোনো সাহায্য বা সমর্থন পাইনি। আমি এখনও নিরাপদ বোধ করছি না। এমন একটি দেশে আছি যেখানে প্রতিনিয়ত সাহায্যের জন্য আকুতি জানাতে হচ্ছে। হামলার প্রমাণও আছে বলে দাবি করেন তিনি। If anyone wants to push this further, I'd be more than happy to provide information. যদি কেউ এই বিষয়টি আরও এগিয়ে নিতে চায় তাহলে আমি প্রয়োজনীয় তথ্য প্রমাণ দিতে প্রস্তুত। প্রত্যক্ষদর্শীর বক্তব্য, অডিও কিংবা হামলা ও আঘাতের ছবি যা প্রয়োজন তা দিতে পারবো। I don't feel safe. তবে গোলকিপিং কোচের সঙ্গে সম্পর্কের টানাপোড়েনের খবর পুরোপুরি উড়িয়ে দিয়েছেন জোন্স। There is no issue between me and any goalkeeper coach. আমার সঙ্গে গোলকিপার কোচের কোনো সমস্যা নেই, বরং আমাদের মধ্যে একটি অসাধারণ সম্পর্ক রয়েছে। আমরা একসঙ্গে হাসি ঠাট্টা করি, একে অপরের ঘরে যাই এবং তিনি আমাকে বিভিন্নভাবে সহযোগিতা করেছেন। আজও তিনি আমার সঙ্গে বেঞ্চে বসে খেলার সহায়তা করছেন। আমরা কৌশলগত পরামর্শ নিয়ে কাজ করছি। So, and again, all this is on video. বারবার এমন ঘটনায় যখন অ্যাডাম মাহিদের মানসিক অবস্থা নিয়ে উদ্বেগে দেশের ক্রীড়াঙ্গন, তখন জোন্স মনে করছেন এসবের খুব বেশি প্রভাব পড়ছে না প্লেয়ারদের ওপর। এর আগে গেল বুধবার জেরার্ড জোন্স ও সহকারী কোচ আতিকুর রহমানের মধ্যে টিম হোটেলে কথা কাটাকাটির এক পর্যায়ে ধাক্কাধাক্কি হলে জোন্স 999-এ ফোন করে পুলিশ ডাকেন। ঘটনা লুকানোর চেষ্টা করা হলেও সোমবার তা বেরিয়ে আসে। তবে এবার সব ভুলে কাজে মনোযোগ দিতে চান এই ইংলিশ কোচ। কেএম সনি, স্টার প্লে।